কিছুটা সংকটেই মনে হয়ে পড়ল ইরান। একে তো পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন চাপ, আরেকদিকে ঘাড়ের উপর সবসময় নিঃশ্বাস ফেলে ইসরায়েল। এর মধ্যে আল রাজায় বন্দরে বিস্ফোরণে বিপদে পড়েছে দেশটি। অনেক হতাহত, প্রচুর ক্ষয়ক্ষতি তো আছেই, বিস্ফোরণের জন্য দায়ী উপাদান নিয়ে নানা কথা শুনতে হচ্ছে ইরানকে। এরই মধ্যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 40 জনে, আহতের সংখ্যা 1200 ছাড়িয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রবিবার এক বিবৃতিতে ঘটনাটিকে হৃদয় বিদারক উল্লেখ করে নিরাপত্তা ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষকে সুষ্ঠুভাবে তদন্তের নির্দেশ দেন। ঘটনার পর হরমুজগান প্রদেশে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া ইরানের সরকার সোমবার সারা দেশে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। দেশটির দক্ষিণাঞ্চলে শহীদ রাজায় বন্দরে শনিবার বিস্ফোরণটি হয়, যা হরমুজ প্রণালীর কাছে অবস্থিত। এই প্রণালী দিয়ে বিশ্বের মোট তেলের 1/5 পরিবাহিত হয়। দম বন্ধ করা ধোঁয়া ও বায়ুদূষণ এলাকায় ছড়িয়ে পড়ায় রবিবার বন্দরে প্রায় 23 কিলোমিটার পূর্বে অবস্থিত হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসে সব স্কুল ও অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়, যাতে কর্তৃপক্ষ জরুরি সহায়তায় মনোযোগ দিতে পারে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরের বাইরে না যাওয়ার এবং সুরক্ষামূলক মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। বিস্ফোরণের কারণ তদন্ত নির্ভর হলেও এ নিয়ে ইরানের আকাশে ভেসে বেড়াচ্ছে জল্পনা কল্পনার মেঘ। এই হামলার জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে দেশটির একজন পার্লামেন্ট সদস্য। মোহাম্মদ সেরাজ নামে তেহরানের ওই পার্লামেন্ট সদস্য বলেছেন যে এই প্রাণঘাতী বিস্ফোরণের পরিকল্পনা ইসরায়েলের। তিনি দাবি করেছেন পূর্ব পরিকল্পিতভাবে কন্টেইনারে বিস্ফোরক রাখা হয়েছিল এবং দূর থেকে সম্ভবত স্যাটেলাইট বা টাইমারের মাধ্যমে বিস্ফোরণ ঘটায় ইসরায়েল। এই বিস্ফোরণ কোনোভাবেই দুর্ঘটনা নয় বলেও দাবি ইরানের এই পার্লামেন্ট সদস্যের। তবে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে বিস্ফোরণের ঘটনায় নাশকতার আলামত পাওয়া যায়নি। কন্টেইনারের ভেতরে থাকা রাসায়নিক বস্তুর কারণেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানায় সংস্থাটি। তারা জানায় বিস্ফোরণের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে এটি প্রায় 50 কিলোমিটার দূর থেকেও অনুভূত হয়েছে। শহীদ রাজায় বন্দরে বিস্ফোরণের ঘটনায় সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতি ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত টেলিগ্রাম বার্তায় বলা হয়েছে বিস্ফোরণ পরবর্তী ক্ষয়ক্ষতি দূর করতে মস্কো সহায়তার জন্য প্রস্তুত। পুতিনকে উদ্ধৃত করে বার্তায় আরও বলা হয়, শহীদ রাজায় বন্দরে বিস্ফোরণে প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের জন্য আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার আন্তরিক সহানুভূতি ও সমর্থন রয়েছে। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যেমন বলা তেমন কাজ। এরই মধ্যে ইরানের উপদ্রুত এলাকায় বিমান পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন পুতিন। রাশিয়া জরুরি সেবা সম্পর্কিত মন্ত্রণালয় জানিয়েছে একটি রুশ উভচর দমকল বিমান BF BE-200 ও একটি সামরিক পরিবহন বিমান লাইউশিন 276 ইরানে পাঠানো হবে।